প্রায় 2 সপ্তাহ ধরে দেশে বহুল আলোচিত চর্চিত বিষয় বেনজিরের অবিশ্বাস্য সম্পদ সংক্রান্ত খবরাখবর। দুদক তার সম্পদের বিষয়ে জানতে তাকে সশরীরে তলব করেছে। আগামীকাল তার হাজির হবার দিন, কিন্তু নানা গণমাধ্যমে খবর আগেই সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আমাদের সাথে যুক্ত আছেন। চলুন তার কাছ থেকে আরো খবর জানব। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তরে। বেনজির আহমেদ কাল তো আসছেন না, তিনি চিঠি দিয়ে সময় চেয়েছেন আইনজীবীর মাধ্যমে। তো কি পদক্ষেপ নেবে দুদক? আপনাকে ধন্যবাদ। দুদক আইনে বর্ণিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। উনি না আসলে ওনার জন্য যদি কোনো সময়ের দরখাস্ত কেউ করে, সেটা সঠিক কিনা বা ওনার মাধ্যমে আসলে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন কিনা সেটা দেখে অনুসন্ধানকারী কর্মকর্তা সিদ্ধান্ত গ্রহণ করে যে উনি কি প্রকৃত অর্থেই কি সময় চেয়েছেন কিনা, বা ওনার এই যে সময় চাওয়ার যে বিষয়টা আপনি এখানে যেভাবে বললেন যে অনুসন্ধান নথি দুদক কর্তৃক খোলার আগেই যদি উনি বিদেশে চলে যায়, তাহলে ওনার প্রতিনিধি হিসেবে উনি কাকে প্রতিনিধিত্ব করার উনি কি জানতেন যে ওনার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেবে? আমার প্রশ্ন সেটা আর কি, যে উনি কিভাবে জানলেন যে দুদক ওনার বিরুদ্ধে একটা অনুসন্ধান নথি খুলবে? এটা উনি জানলেন কিভাবে? আর উনি দেশের বাইরে থেকে যদি বা দেশে না থেকে থাকে, তাহলে উনি কিভাবে এটা প্রতিনিধিত্ব করার জন্য উনি আরেকজনকে ক্ষমতা দিলেন? সেটাও একটা জানার বিষয়। যে এই বিষয়গুলি আমি মনে করি যে অনুসন্ধানকারী কর্মকর্তা যাচাই বাছাই করেই আইনের নির্ধারিত পদ্ধতিতে উনি ওনার বিষয়টা নিষ্পত্তি করেন। এমনিতে বেনজিরের বিরুদ্ধে আপনারা তদন্তে কি পেয়েছেন? আমরা তো আমাদের অনুসন্ধানকারী টিম ওনার বিরুদ্ধে যে সমস্ত সম্পদের সন্ধান পেয়েছে এবং ওনারা ধারণা করেছেন যে এই সমস্ত সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, এবং উনি ঘুষ দুর্নীতির মাধ্যমে এবং মানি লন্ডারিং এর অপরাধের সাথে সম্পৃক্ত আছে ধারণা করে ওনার বিরুদ্ধে আমরা এই সমস্ত সম্পত্তি বিজ্ঞ আদালতের মাধ্যমে যাতে হস্তান্তর রূপান্তর না হতে পারে সেই জন্য আমরা ক্রোকের আবেদন করেছি, এবং ব্যাংক অ্যাকাউন্ট সমূহ এবং ওনার বিভিন্ন কোম্পানির যে শেয়ার আছে এবং মালিকানা আছে সেগুলি আমরা ফ্রিজ করার জন্য আদালতে আবেদন জানিয়েছি এবং আদালত সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা যেটি জানছিলাম, এরকম খবরে এসেছে যে তদন্ত চলছে এমন অবস্থায় তিনি আসলে দেশ ছেড়েছেন। এই ধরনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে তো, তাই নয় কি? আইন অনুযায়ী সকলকেই দুদক জিজ্ঞাসাবাদ করতে পারে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য সুযোগ দিবে, কিন্তু কেউ যদি দুদকের আইনের নিয়ম ব্যত্যয় বা আইনের ব্যত্যয় ঘটায়, সেই অনুযায়ী ব্যত্যয় ঘটাইলে কি হবে সেটাও আইনে বলা আছে। সেই ক্ষেত্রে বলা হবে যে উনি আমাদের তলবে আসেন নাই, ওনার কোনো বক্তব্য পাওয়া যায় নাই। অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে তখন ওনার অনুসন্ধানে যেটা সঠিক মনে হবে উনি সেই অনুযায়ী কমিশনকে রিপোর্ট দিবেন। আপনারা কি শুধু তার নিজের অর্জিত সম্পদের বিষয়েই তদন্ত করবেন, নাকি তার চাকরি জীবনে তিনি যে নানান ধরনের প্রভাব কাটিয়ে যেসব অনৈতিক কাজের বিনিময়ে এই সম্পদ অর্জন করেছেন সেই সব কাজও খতিয়ে দেখা হবে? দুদকের শিডিউলভুক্ত অপরাধ যতটুকু আছে, তফসিলভুক্ত অপরাধ যতটুকু আছে, ততটুকুর বিষয়ে দুর্নীতি দমন কমিশন তার অনুসন্ধানে প্রাথমিকভাবে ওনার বিরুদ্ধে অভিযানকারী দল এবং অনুসন্ধানকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের কাছে ওনার প্রতিবেদন দাখিল করবেন এবং কমিশন সিদ্ধান্ত নেবেন যে ওনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়ে থাকলে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যদি মামলা করার জন্য নির্দেশ দেন, উনি তো তাহলে যে কর্মকর্তাকে নির্দেশ দিবেন সেই কর্মকর্তা ওনার বিরুদ্ধে মামলা করবেন। পরবর্তী সময় মামলা হওয়ার পরে সেই অনুযায়ী তদন্ত হবে, তদন্ত হওয়ার পর ওনার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয় আদালতে অভিযোগপত্র দাখিল করবে। এখন এই যে 15 দিনের সময় তিনি চেয়েছেন, এই 15 দিনের পরে মানে একদম ইমিডিয়েট অ্যাকশনটা কি হবে? 15 দিন যদি সময় উনি বৃদ্ধি করেন, উনি সেই অনুযায়ী ওনাকে আবার হয়তো নোটিশ দিয়ে আসতে বলবেন, আর না আসলে ওনার বক্তব্য নাই এই ধরনের বক্তব্য দিয়েই উনি ওনার প্রতিবেদন দিবেন। সেটা আমরা কতদিনে জানতে পারবো? এটা আইনে নির্ধারণ করা আছে। অনুসন্ধান শেষ হইলেই উনি অনুসন্ধান
প্রতিবেদন কমিশনে জমা দিবেন। এর জন্য নির্দিষ্ট সময়সীমা আইনে নির্ধারণ করা আছে, আর বিধিতে নির্ধারণ করা। জি, আর সময় দিলেন কি দিলেন না সেটা আমরা জানতে পারবো কি করে? গণমাধ্যমের কাছে সেই খবর কি আসবে? সেটা দুর্নীতি দমন কমিশনের একজন তথ্য অফিসার আছে, সেটা যে কেউ যদি কোনো তথ্য সম্পর্কে জানতে চায় উনি সেই তথ্য কর্মকর্তার নিকট আবেদন জানাবেন। তথ্য কর্মকর্তা কমিশন থেকে তথ্য সংগ্রহ করে সেটা অবশ্যই জানিয়ে দিবেন। অনেক ধন্যবাদ, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে জানলাম আমরা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। আমরা সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে যে তদন্ত চলছে সেই বিষয়ে জেনে নিচ্ছিলাম তার কাছ থেকে।